কিছু কিছু কথা না আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না। যেই কথাগুলা হইলো আপনার খারাপ সময়ে কে কেমন ব্যবহার করছে। এই বাস্তব কথা এগুলা। সবার জীবনেই খারাপ সময় আসে। কারো বেশি, কারো কম। তো আমাদের জীবনেও এরকম একটা খারাপ সময় আসছিল যখন আমার আম্মু মারা গেছে তখন। আমার আম্মু যখন মারা যায় তখন আমাদের বয়স আমার 3 বছর 3.5 বছর এরকম হবে। আমার ভাইয়ের 6 বা 7 বছর বয়স। তো যখন আমার আম্মু মারা যায় রাত 12টা বাজে, আমি তো আর বুঝি না যে মারা গেছে বা কিছু। আমি তো দুষ্টামিও করি, কান্নাও করি। তো ভোরবেলা দেখলাম একে একে সবাই আসতেছে, যেমন আমার খালামুনি, আমার মামা, মামি, এই যে আশেপাশের আত্মীয় স্বজন যাদের আমি চিনতাম না তারাও আসতেছে। তো আমার একটু আনন্দও লাগতেছে, এক একজনে এক একটা হাতে করে নিয়ে আসতেছে, কিন্তু আমি তো আর বুঝতে পারি নাই যে আমি মূল্যবান সম্পদটা হারাই ফেলাইছি আমার জীবন থেকে। তো আমার নানুরে দেখতেছি যে নানু কান্না করতেছে আর বলতেছে যে আমার ছোট মামারে, আমার আম্মু বড়, আমার বড় মামা আছে একটা, তারপর হইলো আমার আম্মু, তারপর যে মামা খালা আছে ওরা ছোট আর কি, আমার আম্মু আর কি মেজো ছিল। তো আমার ছোট মামারে বলতেছে যে আমার মেয়ে তো মারা গেছে, ওরে তোমরা দেখা রাখো। মানে আমারে আর আমার ভাইয়েরে আমার মামির হাতে তুইলা দিতেছে আর আমার মামার। তো আমার মামি বলতেছে যে গেদু কান্না করো না, আমি তো আছি। মানে বরিশালের ভাষায় যেটা বলে ওইভাবে আর কি বলতেছে। তো আমি অতটা বুঝি না, আমার ভাইয়া বুঝে। তা আমার খালামণিও কইতাছে, এই তোরা কান্না করস কি লেগা, আমার বোন মরে গেছে দেখে কি, আমি তো আছি, আমি দেখা রাখবো। তো আমার আম্মু যেদিন মারা যায় মাটি দেওয়া হয়, মনে হয় যে দুপুর 12টা বেজে যায় এরকম। তো ওই রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু আমরা না খাওয়া। হ্যাঁ, অনেকে খাবার আনছে ঠিকই, ওটা আর খাওয়া হয় নাই, যে কান্নাকাটির ভিড়ে ওটা আর খাওয়া হয় নাই। তো ওদিন তো আমার আব্বুর সাথে রাত্রে যখন আমি ঘুমাইতে যাই তখন আমার আম্মুরে খুঁজি, আম্মু আসে না কে, আম্মু আসে না কে। তো ওদিন দেখছি আমার ভাইয়া আর আমার আব্বু অনেক কান্না করতেছে যখন আমি আম্মুর কথা বলি তখন। তো পরের দিন আমার নানু আমার আইসা নিয়ে গেল আমার মামার বাড়িতে, আমার ভাইরও নিয়ে গেল। তো আমরা তো ছোট পোলা পাই না, আমরা তো দুষ্টামি করবোই, কতক্ষণ মা মরার শোক মনে রাখবো বলেন, আসলে অতটা বুঝিও না। তো মনে হয় এদের বাসায় 2 মাসের মতো আমরা ছিলাম, 2 মাস হয় নাই, 4-5 দিন যখন আর কি হয় তখন বলতেছে আমার মামি যে এইখানে 2 জন থাকতে পারবে না, যে কোনো একজন থাকতে হবে, হয়তো আমি থাকবো নাইলে আমার ভাই থাকবে। কিন্তু ভাইয়ারই রাখার বেশি চেষ্টা করতেছে, আমি তো ছোট, ওই কারণে আমার রাখতে চায় না তারা, আমি বুঝতে পারতাছি, বা আমার ভাই বেশি বুঝতে পারতাছে। তো আমি তো আমার ভাইয়ের ছাড়া কিছুই বুঝি না, আমার আম্মু মারা যাওয়ার পর তো আমার ভাই সব। তো এখন 2 জন 2 জায়গায় কিভাবে থাকবো, আব্বারে খবর দেওয়া হইলো, বলল যে ওরা 2 জন, আমি তো একা রাখা সম্ভব না, আমারও তো 2টা সন্তান আছে, আসলে অভাবের সংসার যেটা হয় আর কি। তো তারপরও রাখলে তারা রাখতে পারতো, কারণ তারা নিজের জমিনের ধান হয় সব কিছুই, খালি বাজার কাঁচা বাজারটা কিনা ওইটাও লাগানো হয়। দেখেন বরিশালে কিন্তু অনেক ধরনের সবজি হয়। তো আমাদের মামাদের কিন্তু অনেক জমি, ওখানে আমার মায়ের জমিনও আছে। হ্যাঁ, জমিনের ব্যাপারে নাই গেলাম। তো আব্বু আমার জিজ্ঞেস করলো তুমি কি এইখানে থাকতে চাও না আমার সাথে থাকতে চাও। আমি বললাম যে আমি ভাইয়ারে নিয়ে তোমার কাছে থাকবো, ভাইয়ারে একা রাইখা থাকবো না। তো আব্বু আর কি করার নিয়ে গেল আমাদেরকে আমার চাচার বাড়িতে। আম্মু যেহেতু নাই, আমাদের বাড়িতে ঘরে কেউ থাকা হয় না। পরে আমার চাচির যেই চাচি আমার একটু বেশি আদর করতো আর কি, আমার আপন দুই চাচা আছে, কিন্তু আমি আমার আব্বুর চাচতো ভাই আছে, ওই চাচি আমার অনেক আদর করতো। তো মা থাকতে দেখছি যে অনেক আদর করতো, ওই কারণে আমি হের কাছেই থাকতে চাই। তো তাদের ঘরে রয়েছি, তারা ভালোই জানতো, আব্বু তো খাওয়ানোর টাকা দিত, চাল ভাত সবই দিত। কিন্তু রাত্রে ঘুমানোর টাইমে এদের দেশে, মানে আমাদের দেশের ভাষায় বলে চৌকি, আর সবাই তো বলে খাট, এখন এখন শুনি খাট, কিন্তু ছোটোবেলায় চোখে শুনেই বড় হয়েছি। তো তারা ঘুমাইতো চৌকিতে, আমাদের দিত চৌকির নিচে।
ঘুমাইতে। চৌকির নিচে বলতো ওইখানেও তার কিছু আত্মীয় স্বজন আছে, তারা শুইতো, কিন্তু আমরা শুইতে শুইতে 2 ভাই বোন তো ছোট, তো এই চৌকির নিচে গিয়া শুইতে হইতো বিছনা কইরা। হুম মানে ওই ঘরে যে একটা জায়গা আছে মাঝখানে, ওই জায়গায় তো আমরা জায়গা পাইতাম না, চৌকির নিচে যাই শুইতাম। তো ছোট বাচ্চারা যা করে রাতের বেলা এটা তো বুঝেনি, ওই কারণে আমাদেরকে কোনো কম্বল বা কাঁথা এগুলা দেওয়া হইতো না। ওই যে আমি ভিজাই ফেলাইতাম রাত্রে, এই কারণে। তো যাই হোক, ওইখানেও দেখলাম মানুষের আসল রূপ, কিছু বলার নাই। কিন্তু আজকে তো আমি অনেক বড় হয়েছি, আমারও একটা সংসার হয়েছে, আমিও মা হয়েছি, কিন্তু ওই দিনগুলো না আমি ভুলতে পারি না। ওই দিনগুলো অনেক কষ্টের, এমনিতেই আমরা এত বড় হয়ে যাই নাই, তারপর তো বাবা বিয়ে করছে, সৎ মা আসছে, তো অনেকখানে থাকলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম। মানে বলতে বলতে কথাগুলো আমার চোখে পানি এসে পড়তেছে। যাই হোক, কিছু মনে করেন না আপনারা। তা আজকে আমার এই যে জীবনটা দেখেন না, এই জীবনটার পিছনে অনেক লড়াই করছি, অনেক যুদ্ধ করছি। হ্যাঁ, বিয়ের পরেও যুদ্ধ করছি। তো সবাইকে বলি যে মানুষের জীবনে খারাপ সময় আসে, কিন্তু এই জীবনটাকে না, যারা আশেপাশের লোক আছে তারা তুচ্ছ তাচ্ছিল্য না কইরা ওদের সাথে ভালো ব্যবহার করলেই পারেন। সে হোক বা আপনার বাবার বাড়ির লোক, হোক বা শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ, একটু ভালো ব্যবহার করলে কি হয় যে এই খারাপ দিনটাই মনে রাখে মানুষ, যে খারাপ দিনে কে আইসা পাশে দাঁড়াইছিল। আমি কাউরে ছোট করে কথা বলতেছি না, কিন্তু শ্বশুর বাড়ি কন আর বাবার বাড়ি কন, যদি স্বামীর টাকা পয়সা না থাকে তাইলে শ্বশুর বাড়ি তো আপনার মূল্য নাই। আর বাবার টাকা পয়সা না থাকলে আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার মূল্য নাই। তো বাবা বিয়ে করছে, সে নতুন বউ পাইছে, সংসার হয়েছে। হুম যার যার সংসার সে সে ব্যস্ত। আজ আমিও সংসার পাইছি, আমারও সংসার হয়েছে, সেই ভাইও বিয়ে করছে, তাও নতুন ভাবি আসছে, তা সেখানেও অনেক কিছু আছে। তো দিনগুলো ভুলে যেতে চাই, কিন্তু বারবার মনে পড়ে, যখন একটা ভালো সময় কাটাই না, মনে পড়ে হায় রে আমি তো কোথায় ছিলাম, কত মানুষ কত সুন্দর ব্যবহার করছে আমার সাথে। তো সেগুলা ভাবি, আর আল্লাহকে শুক্রিয়া জানাই যে আল্লাহ এমন একটা জীবন দিয়েছো আমারে। আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখী, অনেক সুখী। এই যে সামান্য ছোট ছোট আমার ঘরে জিনিসপত্রগুলো দেখেন, এর চাইতে আরও অনেক জিনিস আছে আমার বাংলাদেশে, আমার বাড়িতে। আমার পুরো ঘরটা সাজানো, হ্যাঁ, কিন্তু থাকার মতো কেউ নাই আজকে। এই 4 বছর ধরে, হ্যাঁ 4-5 বছর ধরে আমি আমার হাজব্যান্ডের সাথে সৌদি আরবে, কেউ নাই। জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতে আছে, ঘর ভর্তি মাল সাবানা যা আছে, কিন্তু ওগুলা নষ্ট হইতেছে, আমার খারাপ লাগতেছে। কিন্তু এইখানেও দেখেন আমার হাজব্যান্ড কিন্তু আমার একটা সংসার সাজাই দিছে। তাই বলি, কার জীবন কখন পরিবর্তন হবে, আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, কেউ বলতে পারে না। ওই যে খালামণি, মামি, তারপর আমার মা, ভাবি, সবার কাছে কিন্তু আজকে আমি অনেক প্রিয়, অনেক আপন। কিন্তু যখন প্রিয় হওয়ার কথা ছিল, যখন আমার দরকার ছিল তাদের আদর ভালোবাসার, তখন কিন্তু পাই নাই, এখন পাই। কিন্তু এখন তো আমি অনেক দূরে। হুম তারপরও আছে, যেমন দেশে গেলে আপনি সাবান শ্যাম্পু এটা সেইটা নিয়ে যাবেন, ওতে কিন্তু আপনার আত্মীয় স্বজনের মন ভরবে না, বিশেষ করে যারা প্রবাসী তাদের আত্মীয় স্বজনের। তাদের দামি দামি জিনিস চাই। স্বর্ণের জিনিস দিলি না কেন, একটা মোবাইল দিতে পারতি, ট্যাব মোবাইল। তো এরকম অনেক আবদার থাকে, কিন্তু তারা জানে না যে এই প্রবাস জীবনে যে আমার হাজব্যান্ড কত কষ্ট করে, কতটা পরিশ্রম করে সে। আসলে এটা পরিশ্রম করলে টাকা আসে, কিন্তু যে সময় কাজ না থাকে, হ্যাঁ, কেউ দেশগ্রামে কিন্তু আপনার এক ঘরে যদি খাবার না থাকে, হয় না যে আজকে আমাদের ঘরে চাল নেই, ভাবি আপনার কাছ থেকে নিলাম, কালকে আইনে আবার দিয়ে দিব। এই পূর্বার জীবনে কিন্তু ওইটা হয় না। তো সবাই কি করে, বেতনটা পাইলেই দেশে পাঠাইয়া দেয় তার আত্মীয় স্বজনদের পরিবারের জন্য। তো কারো কাছেই তেমন কিছু টাকা থাকে না। তা খাবার না থাকলে কিছু কিছু দিন আছে আমরা না খাইয়াও থাকি। এই যে ছোট বাচ্চাটা দেখতেছেন, মাঝে মধ্যে ওর দুধ থাকে না, আনতে পারি না, কি করি জানেন, ওই গরম পানি বা ভাতের মার দিয়া ওরে চালাইতে হয়। কোনো দিন খাবারও থাকে না, কিন্তু সবাই মনে করে আমরা বিলাসিতার জীবন কাটাই।
বিলাসিতার জীবন ঠিকই কাটায়, কিন্তু ওর ভিতরেও অনেক গল্প আছে যা আমাদের আত্মীয়স্বজনরা জানে না। হুম। তো তাদেরকে জানাইতেও চাই না। তারপর আল্লাহ আমাদের যেমন রাখছে, যেভাবে রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শুকরিয়া মানে আদায় করে শেষ হবে না। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাইকে বলি যে যদি দেখেন কারো খারাপ সময় আসছে, তার পাশে একটু ভালোভাবেই দাঁড়ানোর চেষ্টা করবেন। যে সে মরণের আগ পর্যন্ত মনে রাখে যে না রে, আমার খারাপ সময় ওই লোকটা আমার পাশে ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ